এদিকে আবু বকর আবার ঘর থেকে বাইরে এসে উদ্দেশ্য হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যাবেন। আবু বকর ঘর থেকে বাইরে হওয়ার আগে নবীজিকে করার জন্য 10টা প্রশ্ন বানাইছেন। কয়টা প্রশ্ন? 10টা প্রশ্ন। মনে মনে কয় এই 10টা প্রশ্নের উত্তর যদি মুহাম্মদ দিতে পারে তাহলে মুহাম্মদকে স্বীকার করব, আর যদি না দিতে পারে মুহাম্মদের বিরুদ্ধে আমি বিবৃতি দেব। ঘর থেকে বাইরে রওনা হয়েছে। ওদিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হয়েছে। আসতে আসতে দুজন অর্ধেক রাস্তায় সাক্ষাৎ হয়ে গেছে। অর্ধেক রাস্তায় কি হয়েছে? সাক্ষাৎ হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, ভাই আবু বকর কোথায় যাইতেছেন? আবু বকর কয়, আপনি কোথায় যান? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো একটু আপনার ঘরে যাইতেছিলাম। আবু বকর কয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আমি তো একটু আপনার ঘরে যাইতেছিলাম। আমার ভাইরা, দোস্ত, ভাবেরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কয়, আমারও তো একই অবস্থা, আমিও তো আপনার ঘরে যাওয়ার জন্য বাইরে হইছি। নবীজি জিজ্ঞেস করেন, আবু বকর কি উদ্দেশ্যে যাইতে চাইতেছিলেন আমার ঘরে? আবু বকর কয়, আপনি কেন যাইতেছিলেন আমার ঘরে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগে আপনারটা বলুন। আবু বকর কয়, গতকাল বিকেলে আমার কাছে মক্কার কাফেরদের সর্দাররা ছিল আপনার সম্পর্কে একটা বিবৃতি দেওয়ার জন্য। আমি বলছিলাম আমি উনার সম্পর্কে কিচ্ছু জানি না, কেমনে বিবৃতি দেব? তোমরা আমাকে একটি রাত্রি সময় দাও, আগামীকাল সকালে আমি উনার কাছে যাব, উনার সাথে আলাপ আলোচনা করব, তারপরে তোমাদেরকে বিবৃতি দেব। আমি আপনার কাছে যাইতেছিলাম 10টা প্রশ্ন লইয়া। এই 10টা প্রশ্নের উত্তর যদি আপনি ঠিকভাবে দিতে পারেন তাহলে আমি আপনাকে গ্রহণ করে নেব, আর যদি ঠিকভাবে উত্তর দিতে না পারেন তাহলে আমি আপনার বিরুদ্ধে বিবৃতি দেব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আবু বকর এটার জন্য ঘরে যাওয়ার দরকার নাই, এই মুহূর্তে এই জায়গায় এখানেই আপনার প্রশ্নগুলা বলুন, দেখি আমি উত্তর দিতে পারি কিনা। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ আর ইয়া রাসূলুল্লাহ কয় না, এখন মুখের থেকে ইয়া রাসূলুল্লাহ বাইর হইতেছে। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, সেই প্রশ্ন করার দরকার হবে না, আমি উত্তর পাইয়া গেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, আবু বকর কেমনে উত্তর পাইলেন? এখনো তো আপনি আমাকে প্রশ্নই করেন নাই, উত্তর পাইলেন কেমনে? আবু বকর কয়, আপনার যে চেহারা, এই চেহারাটা আমাকে সবগুলা প্রশ্নের উত্তর দিয়া দিছি। আইলে কাই তু জবাবে হর সওয়াল, আইলে কাই তু জবাবে হর সওয়াল, মুশকিল আছে তু হাল সওয়াদ বে কিলোকাল। আমার দিলে বিশ্বাস হইয়া গেছে এই চেহারাটা কোন মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না। আমার একই হয়ে গেছে এই চেহারা থেকে কোন মিথ্যা কথা বাইর হইতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান থেকে যেটাই বাইর হয় সেটাই সত্য, যেটাই বাইর হবে সেটাই সত্য, অতএব আপনার কালিমাও সত্য। ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করিয়েন না, আমাকে একটু পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কারণেই তো আবু বকরকে সিদ্দিক বলা হয়। আমার ভাইরা, মুস্তাফা, আমি এখানে কয়েকটা কথা আপনাদেরকে বুঝাইতে চাই। এক নম্বর কথা হলো, এই যে আবু বকর এই মুহূর্তে কলমা পড়ছে, এখনো পর্যন্ত আবু বকর আল্লাহর পরিচয় জানেনি। বলেন, বুঝি বলেন, আল্লাহর পরিচয় এখন আবু বকর জানে, কিন্তু কলমা তো পড়ছে, কলমা পড়ছে। এখনো পর্যন্ত আবু বকরের দিলের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত জায়গা নিছে, আর এই মহব্বতের উসিলায়, এই মহব্বতের ওয়াসিতায় আবু বকর আল্লাহর মহব্বত পেয়েছে। আমার ভাইরা, এমনি ভাবে ১৬ লক্ষ সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ পাকের মহব্বত শিখছেন, আল্লাহ পাকের মহব্বত পাইছেন। এমনি ভাবে ১৬ লক্ষ সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করছেন। নবীজিকে মহব্বত করনে ওয়ালাদের জামাতের সর্বশ্রেষ্ঠ মহব্বতকারী, সর্বশ্রেষ্ঠ প্রেমিক, সর্বশ্রেষ্ঠ বন্ধুর নাম আবু বকর। दुनिया सदाकत में तेरा नाम रहेगा,
दुनिया सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। वली सिद्दीक रुजहानुन जलियुन, वली सिद्दीक रुजहानुन जलियुन अलल अबियार मिन गैरि इहतिमाली। আল্লাহু আকবার। ও ভাইরা মুস্তাফা, সাহাবায়ে কেরামের মর্যাদা এত বেশি কেন হলো? সাহাবায়ে কেরামের মধ্যে দুইটা দামি জিনিস ছিল। সিলেটে এখন সবজির দাম কিরকম? কাঁচা মরিচের কেজি কত? 400-500 টাকা। আমাদের এলাকায় এখনো 600 হয়নি। মোটামুটি কথা আগের থেকে সবজির দাম বেশি না কম? কারণ কি? মার্কেটে সবজি শর্ট, মার্কেটে সবজি শর্ট। মার্কেটের মধ্যে মাল যেটা শর্ট করে, মার্কেটে মাল এটার দাম বাড়ে। এই মাল যেই সওদাগরের কাছে থাকে, সেই সওদাগর রাতারাতি মালদার হয়ে যায়। ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার মানুষেরা, দুনিয়ার মালের মার্কেটের যদি এই অবস্থা হয়, আমার ইবাদতের মার্কেটের অবস্থা এরকম কেন হবে না? আমার বন্ধুর সাহাবীদের মধ্যে মার্কেট সুট দুইটা মাল ছিল, দামি দুইটা মাল ছিল। এই জন্য আমার বন্ধুর সাহাবীদের দাম এত বেশি বেড়ে গেছে যে হাজার হাজার লক্ষ লক্ষ ওলিয়ার দালগা উসকুতুবকে এক পাল্লায় দিলে আমার বন্ধুর একজন সাহাবীর পায়ের তালুর দুলার সমান হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে একজনে যাইয়া জিজ্ঞেস করে, সুইলা আলী রাদিয়াল্লাহু আনহু কাইফা কানা হুব্বুকুম লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করে, আলী, আপনাদের মহব্বত নবীজির জন্য কেমন ছিল? আপনাদের মহব্বত নবীজির জন্য খুব খেয়াল করে শুনেন, খুব খেয়াল করি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কি কয়? কালা কুন্না আশাদ্দান নাসি হুব্বান লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আমওয়ালিনা ওয়া আওলাদিনা ওয়া আবাইনা ওয়া উম্মাহাতিনা ওয়া মিনাল মাইল বারদি আলাজ জামাই আও কামা ক্বালা রাদিয়াল্লাহু আনহু। আপনারা তো আরবি বুঝেন না, আমি বাংলায় আপনাদেরকে বুঝিয়ে দিতেছি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কি উত্তর দিল? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, আমরা সাহাবীগণ, মনোযোগ আছেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই কথা বলেন নাই কুনতু আশাদ্দান নাস, কুনতু আশাদ্দান নাস হুব্বান লিন-নবী বলেন নাই, বলছেন কুন্না আশাদ্দান নাস হুব্বান লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আমওয়ালিনা ওয়া আওলাদিনা ওয়া ফি রিওয়ায়াতিন মিন আনফুসিনা ওয়া আবাইনা ওয়া উম্মাহাতিনা। হে প্রশ্নকারী, আমরা নবীজির সাহাবীগণ নবীজিকে আমাদের মালের থেকে, আমাদের আওলাদের থেকে, আমাদের নিজের জানের থেকে, আমাদের মা বাপের থেকে, দুনিয়ার সমস্ত মহব্বতের বস্তু থেকে আমরা বেশি মহব্বত করতাম। কার থেকে? আওলাদের থেকে, মালের থেকে, মা বাপের থেকে, এমনকি নিজের জানের থেকে। আপনারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেন? করেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেন? কে কে করেন? হাত উঠান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেন? मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, उसी में हो अगर खामी तो ईमान मुकम्मल है। रसूल আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেন আপনারা? এই আগে তো হাত উঠাইছেন, করি। এইবার বলেন, নিজের জানের থেকে কে কে বেশি মহব্বত করেন? মিথ্যা কথা, মিথ্যা কথা। সবাই নয়, সবাই নিজের জীবন থেকে, নিজের জানের থেকে রাসূলকে বেশি মহব্বত করি না। পরীক্ষা আসলে তখন বোঝা যায়, পরীক্ষা আসলে তখন বোঝা যায় রাসূলকে মহব্বত করে। নাস্তিকের বাচ্চারা যখন আমার নবীকে নিয়ে কটূক্তি করে,
আমার ভাইরা দোস্তাবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের থেকে বেশি মহব্বত করতেন সাহাবায়ে কেরাম। মনোযোগ আসেনি? বৃহস্পতিবার বিকেলবেলা, বৃহস্পতিবার সন্ধ্যার সময় নবীজি তিনজন সাহাবীকে দেখছেন। একজনের নাম যায়েদ ইবনে হারেসা, একজনের নাম জাফর ইবনে আবি তালেব, একজনের নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এই তিনজন সাহাবীকে ডাকিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আমার তিনজন সাহাবী, তোমরা তিনজন আগামীকাল শুক্রবার জুমার দিন ফজরের নামাজ পড়ি মওতার ময়দানের দিকে রওনা হইবা। অলরেডি ইসলামী সৈন্যদল মওতার ময়দানে পৌঁছে গেছে এবং সেখানে কাফেরের সৈন্যরা মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্য অপেক্ষা করতেছে। মুসলমানদের সৈন্য পৌঁছেছে কিন্তু সেনাপতি যায় নাই। সেনাপতি তোমরা তিনজন আগামীকাল ফজরের নামাজের পরে রওনা হইয়া মওতার ময়দানে যাইয়া ইসলামী সৈন্য দলের সাথে যুক্ত হইবা। তোমাদের মধ্য থেকে সর্বপ্রথম সেনাপতি হবে যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসা যদি শহীদ হইয়া যায়, সেনাপতি হবে জাফর ইবনে আবি তালেব। জাফর ইবনে আবি তালেব যদি শহীদ হইয়া যায়, সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যদি শহীদ হইয়া যায়, মুসলমানেরা পরামর্শ করি আরেকজন চতুর্থ জনকে সেনাপতি নিযুক্ত করবে। আর মনে রাখবা, মওতার ময়দানে এই চতুর্থ জন সেনাপতির হাতে ইসলামী সৈন্য দলের বিজয় হবে। আমার ভাইরা মুসলমান, এই কথা বলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন। সাহাবায়ে কেরামরা তিনজন নির্বাক হইয়া দাঁড়াইয়া আছেন, কেউ কোনো কথা বলে না। সর্বপ্রথম কথা বলে উঠলেন হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু কয়, বন্ধুরা, নবীজির কথার দ্বারা কি বুঝলেন? আমার তো এই হইয়া গেছে, রাইফেলের গুলি মিস হইতে পারে, নবীজির জবান মিস হইতে পারে না। আমরা তিনজন মওতার ময়দানে শহীদ হয়ে যাব, এতে কোনো সন্দেহ নাই। যদি আমরা তিনজন শহীদ না হই, তাহলে চতুর্থ জন সেনাপতি কেমনে হবে? আমরা তিনজন মওতার ময়দান থেকে ফেরত আসবো না। কিন্তু মনকে বুঝাইতে পারি না, জীবনের শেষ জুমাটা রাসূলের পিছনে আদায় না করি, মসজিদে নববী থেকে আদায় না করি আমি যাব না। আপনারা দুজন ফজরের নামাজ পড়ে রওনা হয়ে যাবেন। আমি কিন্তু জুমাতে আসার সময় ঘোড়া নিয়ে আসবো, মসজিদের সামনে ঘোড়া বেঁধে রাখবো। জুমার নামাজ নবীজির পিছনে আদায় করিয়া সাথে সাথে ঘোড়ায় সওয়ার হব, ঘোড়ায় আরোহণ করব। এত তেজ গতিতে ঘোড়া চালাবো, সকালে রওনা হইয়া আপনারা যেখানে যাইয়া পৌঁছাবেন, আমি জুমার পরে রওনা হইয়া সেখানে আপনাদেরকে ধরবো। যেই কথা সেই কাজ। ফজর নামাজের পরে দুইজন সাহাবী যায়েদ ইবনে হারেসা, জাফর তাইয়ার রাদিয়াল্লাহু আনহুমা দুজন রওনা হয়ে গেছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু রওনা হয় নাই। উনি কথা মতো মসজিদে ঢুকছে জুমার নামাজ আদায় করার জন্য। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে উঠছেন খুতবা দেওয়ার জন্য। খুতবা শুরু করছেন নবীজি। খুতবা দেওয়ার সময় নবীজির নজর মোবারক তো মসজিদের মধ্যে এইভাবে ঘুরতে ঘুরতে নবীজির নজর যাইয়া পড়ছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার চেহারার উপর। কার চেহারার উপর? আব্দুল্লাহ ইবনে রাওয়াহার চেহারার উপর। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুকে দেখার সাথে সাথে রাগে নবীজির চেহারা মোবারক লাল হয়ে গেছে। হাদিস শরীফের মধ্যে আসছে, হাদিসের রাবী বলেন, মনে হয় যেন নবীজির চেহারা মোবারকের উপর কেউ আমাদের রস ছিটাইয়া দিছে, এমন লাল হয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক নামাজ শেষ হওয়ার পরে সঙ্গে সঙ্গে নবীজি ডাক দিয়েছেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আসছে নবীজির সামনে। আল্লাহর হাবিব জিজ্ঞেস করেন, ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তোমার বাকি দুই সাথীকে তো দেখা যায় না, নিশ্চয় তারা ফজর নামাজের পরে আমার কথা মানিয়া রওনা হয়ে গেছে, তুমি কেন গেলা না? তাড়াতাড়ি উত্তর দাও। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু যখন নবীজির রাগ দেখছেন, ভিতরে অনুশোচনার আগুন জ্বলে উঠছে, চোখের পানি জর্জর করে পড়তেছে। কাঁদিয়া কাঁদিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সত্যবাদী সাহাবী, আমি মুনাফিক নই ইয়া রাসূলুল্লাহ। আমি মওতার ময়দানে যাব না এমনটা নয়, জীবনের শেষ জুমা আপনার জবান থেকে আমাদের শাহাদাতের সুসংবাদ বাইর হয়েছে, একদিন হইয়া গেছে ইয়া রাসূলুল্লাহ, মওতার ময়দান থেকে ফেরত আসবো
না। এই জন্য সাথীদের সাথে আমার অঙ্গীকার হয়েছে, আমি জুমার নামাজ পড়ে রওনা হব, এত দ্রুত গতিতে যাব, সাথীরা সকালে যাইয়া যেখানে পৌঁছাবে আমি সেখানে যাইয়া তাদেরকে ধরবো। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তুমি সত্যবাদী, তোমার কথা সত্য, আমি বিশ্বাস করি, কিন্তু তারা সকালে হুবহু আমার কথাটা মানিয়া রওনা হইয়া যেই সওয়াবের বাগী হইছে, তুমি যদি আসমান জমিনের মাঝখানের সমস্ত সম্পদের মালিক হইয়া যাও আর আল্লাহর রাস্তায় সদকা করে দাও, তারপরেও সেই সওয়াবের দ্বারে কাছে যেতে পারবে না। লাউ আদরাকতা মা ফিল আরদি জামিয়া মা আদরাকতা ফাযলা গাদওয়া। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু মনে মনে কয়, হাই কি করলাম, লাভের জন্য করলাম, ক্ষতি হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার ঘোড়া বাঁধা ছিল মসজিদ নববীর সামনে, দ্রুত যাইয়া ঘোড়ার পিঠে উঠে বসে, ঘোড়া সামনের দিকে চলবে, ছাড়বে, ঠিক এই সময়ের মধ্যে উনার বিবি এবং উনার 7 বছরের একটা ছেলে পিছনে দাঁড়ানো ছিল। পিছনের দিক থেকে ছেলেটা কয়, আব্বু, আম্মুর কাছে শুনছি তুমি নাকি চিরদিনের জন্য আমাদের থেকে চলে যেতেছ, আর কোনদিন আমাদের কাছে আসবা না। তুমি কেমন নিষ্ঠুর, আমার থেকে একটু বিদায়ও নিলে না, আমার একটু চুমাও দিলে না, আমাকে বাবা বলি একবার দেখলেও না, আমাদের থেকে বিদায় না নিয়ে তুমি চলে যেতেছ। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু বিবিও এই কথা কয়, স্বামী এইভাবে চলে যেতেছেন, আমাদের দিকে একটু ফিরিয়েও তাকাইলেন না। আমার ভাইয়েরা, দোস্ত বাবেরা, খোদার কসম, ওয়া রাব্বিল কাবা, হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু পিছনের দিকে তাকায় নাই, সামনের দিকে তাকাইয়া কয়, আমার বিবি বেচারা, তোমাদেরকে বিসর্জন দিতে পারি কিন্তু নবীজির আদেশ বিসর্জন দিতে পারি না। এখন তোমাদের দিকে আর তাকাবো না, তোমাদের সাথে হাউজে কাউসারে দেখা হবে। কোথায় দেখা হবে? হাউজে কাউসারে। আমার ভাইরা, বুঝে থাকলে বলুন, এই 3 জন সাহাবীর কাছে নবীজির মহব্বত বেশি না জানের মহব্বত বেশি? কথা কয় না? এই 3 জন সাহাবীর কাছে জানের মহব্বত বেশি না নবীর মহব্বত বেশি? যদি জানের মহব্বত বেশি হতো তাহলে একই রান মৃত্যু সংবাদ পাওয়ার পরে যাইতো মওতার ময়দানে, যাইতো? আমার ভাইরা, যেই সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চেয়ে বেশি মহব্বত করতেন, মালের চেয়ে বেশি মহব্বত করতেন, আমার ভাইরা দোস্ত বাবা, সেই সাহাবায়ে কেরাম সম্পর্কে আমার মুখে কটূক্তি কিভাবে আসে, সমালোচনা কিভাবে আসে? এই 1450 বছর পরের মুসলমান, আরে বেটা, এই যুগে শুধু বাংলাদেশ না, শুধু এশিয়া না, গোটা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষের যদি এক পাল্লায় উঠাই দেওয়া হয়, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ফায়ার তালুর দুনিয়া যদি এক পাল্লায় উঠাই দেওয়া হয়, সারা দুনিয়ার মানুষ একত্রিত হইয়া আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ফায়ার তালুর দুনিয়ার সমান হবে না। তুই কোন ফেটকি ফুটকি, তুই কোন ফেটকি ফুটকি, ওই ফেটকির ফুট তোর মুখে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সমালোচনা কেমনে মানা? হ্যাঁ, আমার মনে হয় আপনাদের অবস্থার দ্বারা বোঝা যাইতেছে যে আমার ছোট ভাই মাওলানা আলী হাসান উসামা সাহেব চলে এসছেন। অবস্থার দ্বারা বোঝা যাইতেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে দামি জিনিস কয়টা ছিল? 2টা। একটা হলো হুব্বুর রাসূল, একটা কি? হুব্বুর রাসূল। এর চেয়ে দামি জিনিস পৃথিবীতে আর নাই। আর একটা হলো কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। দুনিয়ার মানুষ যখন ঘুমাইতো তখন সাহাবায়ে কেরাম তাহাজ্জুদের নামাজের মুসল্লায় থাকতেন। দুনিয়ার মানুষ যখন ঘুমাইতো তখন সাহাবায়ে কেরাম আল্লাহর দরবারে হাত উঠাইয়া ইস্তিগফার, কান্নাকাটি রত থাকতেন। এই 2টা কাজ দুনিয়ার সবচেয়ে দামি কাজ। এই 2 কাজ, 2 জিনিস সাহাবায়ে কেরামের মধ্যে ছিল। এই জন্য আল্লাহ পাক সারা দুনিয়ার উপর দিয়া সাহাবায়ে কেরামের দাম বাড়িয়ে দিয়েছে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপরিসীম দয়ার ইহসান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ 16 অক্টোবর 2024 ইংরেজি তারিখে সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য সিলেট জেলা ওয়াইজিন পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই মহতি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করে কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। হইল না? সিলেটকে কিছু মানুষ বাংলাদেশের লন্ডন বলে, আমি আবার অনেকের মুখে বলতে শুনছি সিলেট বাংলাদেশের আরব। কারণ অনেক বড় বড় ওলামায়ে কেরাম এবং বুজুর্গানে দ্বীনের দেশ সিলেট, কিন্তু আপনাদের আলহামদুলিল্লাহ আওয়াজে আমি তো একবারে হতাশ হয়ে গেলাম। মাঠ ভর্তি এতগুলা মানুষ একসাথে আলহামদুলিল্লাহ বললে আওয়াজটা কেমন হয়? আলহামদুলিল্লাহ বললে সওয়াব না গুনাহ? আমাদের সওয়াবের দরকার আছে কার কার? জি, আমি অল্প সময় কথা বলবো তো এই জন্য কথা লম্বা করতেছি না। সবাই উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এরপরেও অলসতার রোগী ফাঁকে ফাঁকে আছে, কপালে চিকিৎসা না থাকলে যা হয় আর কি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটাকে সৃষ্টি করছেন একটা ধাতুর উপর। সেই ধাতুটার নাম হলো মহব্বত। কি নাম? মহব্বত, ভালোবাসা। মহব্বতের ধাতুর উপর আমরা তো মনে করি শুধু মানুষ মানুষকে মহব্বত করে, আসলে না। এই মহব্বত নামের বস্তুটা অন্যান্য জীবের মধ্যেও আছে। যদি নাই থাকে তাহলে মুরগির বাচ্চাগুলা মুরগির পিছনে পিছনে ঘুরে কেন? কুকুরের বাচ্চাগুলা যতক্ষণ কর্মক্ষম না হয় ততক্ষণ কুকুরনি বাচ্চাগুলাকে পাহারা দেয় কেন? সাপের বাচ্চাগুলা যতক্ষণ পর্যন্ত চলতে সক্ষম না হয় ততক্ষণ সাপের বাচ্চাগুলাকে পাহারা দেয় কেন? আপনারা যারা দুই পাশে দাঁড়াই আছেন, আমি আপনাদেরকে পাও ধরি একটু অনুরোধ করি, একটু বসেন, 10-15 মিনিট বসেন। ভালো না লাগলে উঠে চলে যাই। এখানে তো কোনো দারোয়ান নাই আপনারে ঠেকাবে। শুরু থেকে দাঁড়াই থাকা এটা অমনোযোগিতার লক্ষণ। ভালো না লাগলে চলে যাইয়েন। মাহফিলের একটা সৌন্দর্য তো আছে। একজন লোক দাঁড়াই দেখতে পারবেন না। আমি সুন্দর করে বলতেছি, দাঁড়াই থাকলে আমি কথা বলবো না। আমি অমনোযোগী মানুষ দেখতে পারি না। অমনোযোগী ছাত্র দেখলে আমার মনে হয় গুলি করে দিতাম।
3 কিলোমিটার জায়গা যাওয়ার জন্য বাসে উঠলে শুধু ডানে বামে তাকায় সিট খালি আছে কিনা। কেন? বসার জন্য। দাঁড়ায় থাকতে কষ্ট, বসতে আরাম। আর আল্লাহর কি মেহরবানি, মাহফিলে আসলে উল্টা। মাহফিলে আসলে মনে হয় যারা বসতে কষ্ট, দাঁড়ায় থাকতে আরাম। আসল কথা মনোযোগ নাই। যার মনোযোগ নাই, যার বসতে কষ্ট হয়, তার এখানে থাকারও দরকার নাই, চোখের আড়ালে যান। ওই মিয়া সাহেব দুইটা গেটে দাঁড়ায় দাঁড়ায় গপ মারে, দেখছেন মাইকে কি বলা হচ্ছে সেইটার দিকে কোনো খেয়াল নেই। ওই বুকে হাত দিয়া মিয়া সাহেব, চোখের সামনে দাঁড়ায় থাকা যাবে না। এই কারণেই তো সারা জীবন ওয়াজ শুনি মিথ্যা কথা ছাড়তে পারে না। আপনাদের দেশে কবুতর আছে নি? কবুতর বাচ্চা ফুটায়নি। আমরা দেশে পুরুষ কবুতরের বলে হারবা, আর মহিলা কবুতরের বলে হারবি। আপনাদের দেশে কি বলে? পারা পারি। এই কবুতরের মধ্যে মহব্বত আছে না নাই? বাচ্চা ফুটায়নি। কোথায়? বাসায়। কবুতরের বাসায়। যতক্ষণ পর্যন্ত এই কবুতরের বাচ্চা নিজে নিজে আহার সংগ্রহ করার সক্ষম না হয়, ততক্ষণ পর্যন্ত ওই পারি কবুতর মা বাহিরে যাইয়া আহার সংগ্রহ করি, মুখে করি আহার, বাসায় আইনা বাচ্চার মুখের মধ্যে ঠোক ঢুকাইয়া বাচ্চারে আহার করা। আপনারা মনে হয় দেখেন নাই। এটা কি কারণে করে? হক জাহারা আজ মোহাব্বত আফরিদ, হক জাহারা আজ মোহাব্বত আফরিদ, আজ মোহাব্বত জুমলা আলম শুদ ফেদি। কবুতরের মধ্যে মোহাব্বত আছে না নাই? তাহলে একটা ঘটনা শুনাই আপনাদেরকে। এক জমিদার আছিল, জমিদার। এই জমিদারে 2টা কবুতর পালিত। আমার ভাষা আপনারা বুঝেন? কথা বুঝা যায়? জমিদারে 2টা কবুতর পালিত, একটা পারা আর একটা পারি। একদিন এই জমিদারের বউ মারা গেছে। জমিদারের বউ মারা গেছে। আমার সামনে যারা বসছেন আপনারা একটু আমার সাথে মাতিয়েন। জমিদারের কি মারা গেছে? বউ মারা গেছে। ঘটনাক্রমে ওই দিন ওই 2টা কবুতর যে জমিদারে পালে, সেখান থেকে পারি কবুতরটা মারা গেছে একই দিন। এখন রাত্র যখন হয়েছে, জমিদার ঘুমাইছে, রাত্রে 3টার সময় জমিদারের ঘুম ভাঙছে। কয়টায়? ঘুমটা ভাঙল কেমনে? ওই পারা কবুতর এইটা বাসার মধ্যে বিলাপ করতেছে। কবুতরের যে বুলি আছে না, এই বুলিতে বিলাপ করতেছে। এই কবুতরের বিলাপের আওয়াজে জমিদারের ঘুম ভাঙছে। জমিদার সজাগ হইয়া অনুশোচনা করতেছে, হাই কি করলাম, আমার তো বউ মারা গেছে, আমি তো সারা রাত নাক ডাকিয়া ঘুমাইলাম, অথচ কবুতর
ফারি মারা যাওয়ার কারণে রাত্রে 3টায় ঘুম থেকে উঠি বউয়ের জন্য বিলাপ করতেছে। তাহলে বোঝা যায় আমার বউয়ের জন্য আমার যেই পরিমাণ মহব্বত, তার চেয়ে বেশি মহব্বত ফারির জন্য ওই ফারার দিলের ভিতর। وَمِمَّا شَاجَانِي أَنَّنِي كُنْتُ نَائِمًا أُحَلِّلُ مِنْ فَرْطِ الْكَرَى بِالتَّنَسُّمِ أَنِّي أَنْدَعْتُ وَرْقَى فِي غُصْنِ أَيْكِيَةٍ تُرَدِّدُ مَبْكَاهَا بِحُسْنِ التَّرَنُّمِ فلو قبل مبكاها بكيت صبابة بسعدى شافيت النفس قبل التندم ولكن بكت قبلي فهيج للبكاء بكاها فقلت الفضل للمتقدم। আমার তালবা ভাইয়েরা একটু বলুন তো এই শেয়ার গুলা কোন কিতাবের শেয়ার? পুরাটা প্রশ্নের উত্তর দিতে পারলে 50 টাকা পুরস্কার দেব। জাযাকুমুল্লাহ। অর্ধেক প্রশ্নের উত্তর হয়েছে, অর্ধেক প্রশ্নের আমি 4টা শেয়ার বলছি, এর মধ্যে 2টা শেয়ার মাকামাতে হারিরির মধ্যে আছে, বাকি 2টা শেয়ার কোন কিতাবে আছে সেটা বলতে হবে। এইবার 50 টাকা পুরস্কার প্রাপ্তির পালা। বাকি 2টা কোন কিতাবে আছে? হ্যাঁ, কারণ বর্তমান যুগে মোতালা করনেওয়ালা তালেবে ইলমের সংখ্যা একটু কম, বলতে গেলে দোষ, বলতে গেলে ওস্তাদের বিরুদ্ধে আন্দোলন হয়। এই 2টা শেয়ারের কায়েলকে, মাকামাতের মধ্যে যে 2টা শেয়ার আছে, এই 2টা শেয়ারের কায়েল কোন শায়ের? শায়েরের নাম কি? জাযাকুমুল্লাহ। ওস্তাদ না শাগরিদ? ছাত্র? কোন মাদ্রাসার? জাযাকাল্লাহ। তুই অর্ধেক প্রশ্নের উত্তর না দিতে পারলেও শায়েরের নাম যে বলতে পারছ, এই জন্য তোর 50 টাকা দিব পুরস্কার। আদি ইবনে রেকা, আদি ইবনে রেকা। বাকি 2টা শায়ের কোথায় আছে বলো? সাবা মহল্লা এটা মুস্তাকিল কিতাব। হ্যাঁ, তুই ভালো। এই শুনেন, আপনারা সর্বসাধারণ যারা আসছেন, শুধু আপনাদের খোরাক দিলে হবে না, এখানে ওলামা তলাবা আছে যে ওনাদেরও কিছু খোরাক হইতে হবে। হযরত মাওলানা ইদ্রিস কান্দলভী রহমতুল্লাহ আলাইহি মাকামাতে হারিরির একটা হাসিয়া লিখছেন আরবি, এটাকে হাসিয়া ইদ্রিসিয়া বলা হয়। তালবারা তোমরা যারা মাকামাত পড়ো, আজকে যাইয়া এই শেরগুলার উপরে একটা হাসিয়া আছে টিকা, হাতের বাম পাশে আরবি নুসখা যেটা হাসিয়া ইদ্রিসিয়ার, এই হাতের বাম পাশে হাসিয়ার ভিতরে আদি ইবনে রেকার উপরের 2টা শের আছে। এই শেরগুলা ইদ্রিস কান্দলভী রহমতুল্লাহ আলাইহি কেন আনছে জানো? এই হাঁটাহাঁটি করলে স্টেজের ভিতরে আর ভালো লাগলো না। মনোযোগ আছে? ফালাও কাবলা মবকাহা, ইসমে জাহের না ইসমে জমির? কথা কয় না। মবকাহা
জমির। তো জমির এটা মুআন্নাস কেন? নিশ্চয় মর্জা মুআন্নাস। মর্জা মুআন্নাস দিয়ে এই জন্যই তো জমির কি হয়েছে? মুআন্নাস হয়েছে। এখন ফালাও কাবলা মক্কা হার উপরে তো মুআন্নাস মর্জা লেখা নাই কিতাবে, তাহলে মর্জা এটা কি? এইটা বুঝানোর জন্য ইদ্রিস কান্দালবী রহমতুল্লাহ আলাইহি আদি ইবনে রাকার উপরের দুইটা শেয়ার নিয়ে আসছেন। সেখানে ওয়ারাকাউ একটা শব্দ আছে, এটার মানে কবুতরি, মুআন্নাস। এই ওয়ারাকাউ হলো মক্কাহা জমিনের মর্জা। সাইরতা শেয়ারের মধ্যে ঘটনা এটা, ওই জমিদার বউ মারা গেছে কিন্তু কবুতরনির আগে উঠি বিলাপ করতে পারে নাই। এই জন্য বলতেছে আল ফজলুল মুতাকাদ্দিমি, আজকে কবুতরনি আমার আগে উঠি বউয়ের জন্য বিলাপ করতে পারছে, এই জন্য কবুতরের জন্য ফজিলত। আমি হেরে গেছি, কবুতর জিতে গেছে। অথচ এই উম্মতের জুমরাতুল মুতাকাদ্দিমিনের নাম হযরতে সাহাবায়ে কেরাম। আমি এটার দ্বারাই সুরাতে বারাতে ইস্তেহলাল উদ্দেশ্য শুধু একটু বাড়ি দিয়ে রাখলাম, এরপরে সামনে বয়ানের দ্বারা বুঝবেন। এতটুকু বলেন, মহব্বত শুধু মানুষের মধ্যে না, অন্য জীবের মধ্যেও আছে। এখন অন্য জীবের মধ্যে আল্লাহ পাক মহব্বতের ধাতু এটা কেন দিলেন? দুনিয়ার মানুষকে এই কথা বোঝানোর জন্য, হে দুনিয়ার মানুষ, তোমরা মানুষেরা সহ আরো যত জীব জন্তুর মধ্যে যত মহব্বত আছে, এই সমস্ত মহব্বত নকলি মহব্বত, ডুপলি মহব্বত, 2 নম্বর মহব্বত। আসল মহব্বত হলো দুনিয়ার মানুষের পক্ষ থেকে আল্লাহর জন্য মহব্বত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে এবং জীব জন্তুর মধ্যে আমি এই মাজাজি মহব্বতটা দিছি এই জন্য যে এগুলার দিকে তাকাইয়া তাকাইয়া যেন তোমরা মহব্বতে হাকিকি শিখতে পারো। ऐ मुर्गे सहर इश्क से परवाना बियामूस, ऐ मुर्गे सहर इश्क से परवाना बियामूस, का सोख तारा जान शुदा वाद नयामत। ও দুনিয়ার মানুষ, যখন মোমবাতি জ্বলে উঠে, চেরাগ জ্বলে, তখন চতুর্দিক থেকে কতগুলা পতঙ্গ আসি উড়ি উড়ি আগুনের উপরে পড়ে, আগুনের উপর পড়ে। আর আগুনের উপর পড়ার সাথে সাথে আগুনের মধ্যে জ্বলিয়া তার অস্তিত্বটা বিলুপ্ত হয়ে যায়। অস্তিত্ব কি হয়ে যায়? বিলুপ্ত হয়ে যায়। এই পতঙ্গগুলা একে অপরের অস্তিত্ব বিলুপ্ত হওয়া দেখে তারপরেও আগুনের উপরে আসক্ত হইয়া আগুনের মধ্যে ঝাঁপাইয়া পড়ে। ও দোস্ত আহবাব, একটা মানুষ যখন সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে মহব্বত করে, প্রকৃত পক্ষে হত্যে রাখি যখন মানুষের মধ্যে এসে যায়, তখন ওই মানুষটার আর নিজস্ব অস্তিত্ব বলতে থাকে না, অস্তিত্ব বিলুপ্ত হয়ে যায়। আর সেই অস্তিত্বের নাম হলো আনানিয়ত। সেই অস্তিত্বের নাম কি? আনানিয়ত, আমিত্ব। এমন হইতে পারে না একটা মানুষ সত্যিকার অর্থে আল্লাহকে মহব্বত করে আর তার মধ্যে আমিত্ব থাকবে, ফখর থাকবে, অহংকার থাকবে, তাকাব্বুর থাকবে, এমন হইতে পারে না। আমি কথা লম্বা করতেছি না এই জন্য যে আমার একটা উদ্দেশ্য আছে, একটা উদ্দেশ্য নিয়ে শুরু করছি। আমি আপনাদেরকে বুঝাইতেছিলাম এই মহব্বতে মাজাজি আল্লাহ পাক কেন দিচ্ছেন, মানুষের মধ্যে মহব্বতে হাকিকি আসার জন্য, এগুলার থেকে আল্লাহ পাকের মহব্বত শিখার জন্য বউয়ের চেহারার দিকে তাকাইয়া, ছেলের চেহারার দিকে তাকাইয়া, মেয়ের চেহারার দিকে তাকাইয়া, আসমানের দিকে তাকাইয়া, জমিনের দিকে তাকাইয়া, চন্দ্র সূর্যের দিকে তাকাইয়া মানুষ যেন কল্পনা করে মানুষ
যেন অনুধাবন করে, কিরে এত সুন্দর রূপ, এত সুন্দর চেহারা, আমার বউয়ের দিল যে উনি কত সুন্দর। দুনিয়ার মানুষকে এই মহব্বতে হাকিকি শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক দুনিয়াতে আল্লাহর বন্ধুকে পাঠিয়েছেন। আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন দুনিয়ার মানুষকে মহব্বতে ইলাহি শিখানোর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষকে আল্লাহর মহব্বত শিখাইছেন না শিখান নাই? কথা কয় না। সরাসরি প্রত্যক্ষ সর্বপ্রথম যাদেরকে নবীজি আল্লাহর মহব্বত শিখাইছেন ওনারা কারা? ও স্কুল কলেজের ছাত্র ভাইয়েরা, ও রাজনীতি কলেজে আমার ছোট ভাইয়েরা, জেনারেল শিক্ষিত ভাইয়েরা, তোমরা যদিও আরবিক শিক্ষিত নও, যদিও মাদ্রাসার ছাত্র নও, তোমাদেরকে এই বিষয়গুলো জানা দরকার। এগুলা না জানার কারণে আজকে ভণ্ডরা ভ্রষ্টরা তোমাদেরকে গলত বুঝাইয়া বুঝাইয়া স্বীকার করতেছে। আজকে মুসলমানের সন্তান সাহাবী কাকে বলে জানে না। মুসলমানের সন্তান সাহাবী কাকে বলে জানে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি প্রত্যক্ষ যাদেরকে আল্লাহর মহব্বত শিক্ষা দিয়েছেন উনাদের নাম সাহাবায়ে কেরাম, নবীজির ছাত্রগণ। নবীজির ছাত্রগণ। আমার ভাইয়েরা দুস্তাহাব সংখ্যা কত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় এইরকম ছাত্র কতজন রেখে গিয়েছিলেন? প্রায় 1.25 লাখ। প্রায় 1.25 লাখ। ইনাদের মর্যাদা কেমন ছিল? ইনাদের সম্মান কত ছিল? আমার ভাইয়েরা দুস্তাহাব, আপনারা শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন? মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন? ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন? আপনারা বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন? শেখ ফরিদউদ্দিন আখতার রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন? জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন? আল্লাহু আকবার। শিবলি নোমানী রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন? আমি যাদের নাম নিলাম এইরকম হাজার হাজার লক্ষ লক্ষ অলি, আবদাল, গাউস, কুতুব যদি এক পাল্লায় দেওয়া হয়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর পায়ের তালুর ধুলাবালি যদি আরেক পাল্লায় দেওয়া হয়, খোদার কসম আবু হুরায়রার পায়ের তালুর ধুলাবালির সমান সমস্ত অলি, আবদাল, গাউস, কুতুব মিলিয়েও হবে না। সদাহাজারা শিবলিও সদাহা জুনায়েদ, সদাহাজারা শিবলিও সদাহা জুনায়েদ, খাকে পায়ে পুরায়রা কায়রস। আমার ভাইরা দুস্তাহাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাহাবায়ে কেরামকে মনোযোগ আছেন? আমি এখনো আসল কথা যাই নাই, ভূমিকা একটু ধৈর্য ধরে শুনেন, মজা লাগবে ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে আল্লাহর মহব্বত শিখাইছেন নি? সাহাবায়ে কেরাম আল্লাহকে মহব্বত করতেন কিনা? সাহাবায়ে কেরাম যে আল্লাহকে মহব্বত করতেন, এই মহব্বতটা ডাইরেক্ট না বিল ওয়াসিতা? জি, আমাদের মাদ্রাসার সিলেবাসে একটা কিতাব পড়ানো হয়, এখন অবশ্য সব মাদ্রাসায় পড়ায় না, অনেকে বাদ দিয়ে দিছে, সুল্লামুল উলুম। এই সুল্লামুল উলুমের একটা মাসালা আছে, ওয়াসিতার মাসালা, ওয়াসিতা ফিস সুমুদ বিল মানাল আফদাল। সাহাবায়ে কেরাম আল্লাহ পাকের মহব্বত যে পাইছেন, আল্লাহ পাককে যে মহব্বত করছেন, এটা বেলা ওয়াসিতা নয়, বিল ওয়াসিতা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত সাহাবায়ে কেরামের জন্য, আল্লাহর মহব্বতের জন্য ওয়াসিতা ফিস সুমুদ বিল মানাল আফদাল। আগে সাহাবায়ে কেরামের ভিতরে রাসূলের মহব্বত ঢুকছে, রাসূলের মহব্বতের ওয়াসিতায় আল্লাহর মহব্বত ঢুকছে।
একটু লতিফ, একটু চিকন কথা ভালো রকম বুঝার জন্য আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হইয়া মক্কায় আসলেন, তো মক্কার গলিয়ে গলিয়ে চৌরাস্তায় তেমুহনীতে দাঁড়াইয়া দাঁড়াইয়া মক্কাবাসী মানুষগুলাকে কালিমা পাঠ করার জন্য দাওয়াত দেন। কি কয়? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মক্কার মানুষেরা, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো, লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করো, তোমরা কামিয়াব হইয়া যাইবা। নবীজি মক্কার গলিয়ে গলিয়ে দাওয়াত দে, তেমুহনী রাস্তায় দাঁড়াইয়া দাওয়াত দে, চৌরাস্তায় দাঁড়াইয়া দাওয়াত দে, গলির মুখে মুখে দাঁড়াইয়া দাওয়াত দে, কিন্তু একটা মানুষেও এই দাওয়াত কবুল করে না, একটা মানুষেও কালিমা পড়ে না। একদিন রাত্রে শোয়ার বিছানায় শুইয়া শুইয়া রহমতুল্লিল আলামিন চিন্তা করে, আমার এই অম্মমি গাছের দ্বারায় মনে হয় হবে না, একটা মানুষও তো কলমা পড়ে না, এখন খুসুসি গাছ করতে হবে, পার্সোনালি ব্যক্তিগতভাবে দাওয়াত দিতে হবে। তো সর্বপ্রথম কার কাছে এই দাওয়াত নিয়ে যাওয়া যায়? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের মধ্যে আসলো, মক্কার এক সম্ভ্রান্ত বাপের সম্ভ্রান্ত সন্তান আবু বকর ইবনে আবু কুহাফার কাছে যাইয়া সর্বপ্রথম খুসুসি গাস্ত করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে সিদ্ধান্ত নিলেন আগামীকাল সকালে আবু বকরের ঘরে যাবেন, আবু বকরকে কালিমার দাওয়াত দেওয়ার জন্য। এদিকে কি হয়েছে? বিকাল বেলায় মক্কার কাফেরের সর্দারেরা কতজন একত্রিত হইয়া গেছে আবু বকরের কাছে, যাইয়া কয়, আবু বকর, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানি একটা নতুন কালিমার দাওয়াত দিতেছে, নতুন ধর্মের দাওয়াত দিতেছে, আমাদের বাপদাদার ধর্ম ছেড়ে দিতে বলতেছে, আমরা এই ব্যাপারে আপনার থেকে একটা বিবৃতি চাই। আবু বকর কয়, সরদারেরা, এই মুহূর্তে আমি আপনাদেরকে বিবৃতি দিতে পারবো না, কারণ যার কথা আপনারা বলতেছেন তার সম্পর্কে আমি কিছুই জানি না। আমি একটা মানুষ সম্পর্কে না জানিয়া কেমনে বিবৃতি দিই? আপনারা আমাকে একটা রাত্রি সময় দেন, আমি আগামীকাল সকালে মুহাম্মদের কাছে যাব, উনার সাথে আলাপ আলোচনা করব। যদি আমি উনাকে যে প্রশ্নগুলা করব সেই প্রশ্নগুলার উত্তর দিতে পারে, আমি উনাকে গ্রহণ করে নেব, আর যদি প্রশ্নের উত্তর দিতে না পারে তাহলে আমি আপনাদেরকে ওনার বিরুদ্ধে বিবৃতি দেব। সরদাররা চলে গেছে। পরের দিন সকালবেলায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাত্রে যে মনে মনে সিদ্ধান্ত নিছেন, সেই সিদ্ধান্ত অনুযায়ী ঘর থেকে বাইরে নিছেন, উদ্দেশ্য হলো আবু বকরের ঘরে যাবেন। আমার ভাইরা মুসলমান, ওইদিকে আবু বকর আবার ঘর থেকে বাইরে এসে উদ্দেশ্য হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যাবেন। আবু বকর ঘর থেকে বাইরে হওয়ার আগে নবীজিকে করার জন্য 10টা প্রশ্ন বানাইছেন। কয়টা প্রশ্ন? 10টা প্রশ্ন। মনে মনে কয়, এই 10টা প্রশ্নের উত্তর যদি মুহাম্মদ দিতে পারে তাহলে মুহাম্মদকে স্বীকার করব, আর যদি না দিতে পারে মুহাম্মদের বিরুদ্ধে আমি বিবৃতি দেব। ঘর থেকে বাইরে রওনা হয়েছে, ওদিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হয়েছে। আসতে আসতে দুজন অর্ধেক রাস্তায় সাক্ষাৎ হয়ে গেছে। অর্ধেক রাস্তায় কি হয়েছে? সাক্ষাৎ হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, ভাই আবু বকর, কোথায় যাইতেছেন? আবু বকর কয়, আপনি কোথায় যান? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো একটু আপনার ঘরে যাইতেছিলাম। আবু বকর কয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আমি তো একটু আপনার ঘরে যাইতেছিলাম। আমার ভাইরা, দোস্ত, ভাবেরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কয়, আমারও তো একই অবস্থা, আমিও তো আপনার ঘরে যাওয়ার জন্য বাইরে হইছি। নবীজি জিজ্ঞেস করেন, আবু বকর, কি উদ্দেশ্যে যাইতে চাইতেছিলেন আমার ঘরে? আবু বকর কয়, আপনি কেন যাইতেছিলেন আমার ঘরে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগে আপনারটা বলুন। আবু বকর কয়, গতকাল বিকেলে আমার কাছে মক্কার কাফেরদের সর্দাররা ছিল আপনার সম্পর্কে একটা বিবৃতি দেওয়ার জন্য। আমি বলছিলাম, আমি উনার সম্পর্কে কিচ্ছু জানি না, কেমনে বিবৃতি দেব? তোমরা আমাকে একটি রাত্রি সময় দাও, আগামীকাল সকালে আমি উনার কাছে যাব,
ওনার সাথে আলাপ আলোচনা করব, তারপরে তোমাদেরকে বিবৃতি দেব। আমি আপনার কাছে যাইতেছিলাম 10টা প্রশ্ন লইয়া। এই 10টা প্রশ্নের উত্তর যদি আপনি ঠিক ভাবে দিতে পারেন তাহলে আমি আপনাকে গ্রহণ করে নেব, আর যদি ঠিকভাবে উত্তর দিতে না পারেন তাহলে আমি আপনার বিরুদ্ধে বিবৃতি দেব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আবু বকর, এটার জন্য ঘরে যাওয়ার দরকার নাই, এই মুহূর্তে এই জায়গায় এখানেই আপনার প্রশ্নগুলা বলুন, দেখি আমি উত্তর দিতে পারি কিনা। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ আর ইয়া রাসূলুল্লাহ কয় না, এখন মুখে